আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে ভাই বন্ধুগণ, আমি আমার ছাদ বাগান থেকে আমি আপনাদেরকে আমের ভ্যারাইটি দেখাচ্ছি। দেখেন এটি কিউজাই আম, কি সুন্দর আম আমার গাছে ধরে আছে। এরকম ৪-৫ টা গাছ কারো বাড়িতে থাকলে আর আমের জন্য কি বাজারে নিয়ে যেতে হবে? দেখেন আমার সুন্দর, সুন্দর আম আলহামদুলিল্লাহ। কি এই দেখেন বেশ কয়েকটা। তবে এই বছর গাছটা আমার মাটিতে পড়ে গিয়েছিল। তুফানে পড়ে গিয়ে আমার গাছটা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই যে মিয়াজাকি আমাদের এই এই থাই জাম্বুরা আমার দেখেন এই যে কি বলে এটাকে? আর আপনার লেবু যেটা আমাদের প্রতিদিনের খাবারের মজা। এই আমাদের পেয়ারা, ছোট পেয়ারা ধরেছে আলহামদুলিল্লাহ পেয়ারা। আর এটা হলো আপনার আপনার এটা হলো সবচেয়ে ভালো মিশরীয় যে কমলাটা আপনার লাল টুকটা হয়। আপনি দেখেন এই কমলা যদি পরে আমি তো গাছ মনে হয় ঝুলে পড়ে যাবে। এত পরিমাণ কমলা আল্লাহ আমাকে দিয়েছে। হ্যাঁ, এদিকে দেখো, দেখো, দেখো কি পরিমাণ কমলা। মাশাআল্লাহ কমলা। যাই হোক আমি মোটামুটি এই যে দেখেন এই ১২ মাসি কাঁঠাল যাকে পিং কাঁঠাল, আটা পিং কাঁঠাল, তেজপাতা, লিচু আমার লিচু আলহামদুলিল্লাহ। লিচু এই বছর একটু ধরছে কম। এই দেখেন আপনার আপেল, হরিমন আপেল, আন্না, হরিমন আমার কাছে ২ টা জাত রয়েছে আলহামদুলিল্লাহ। পাশেই একটা জাত আপনি দেখেন এই যে এটাকে বলা হয় মালবেরি, মালবেরি। এই ফলটা একটু চোকা, একটু পাকলে কালো হয়, কালো হয় মালবেরি এটা বিদেশি একটাই। এই যে এটা হলো আপনার দেখেন আমরা বেনানা আম যাকে বলি, বেনানা ম্যাঙ্গো। বেনানা ম্যাঙ্গো আলহামদুলিল্লাহ আপনি ধরছে। পাশে আরেকটা আকর্ষণীয় আম এই বছর আমার ধরেছে আমি খুব খুশি হয়ে দেখে। এটা হলো আপনার ব্রুনাই কিং, ব্রুনাই কিং দেখেন একেকটা ৫ কেজি পর্যন্ত ওজন হয়। ব্রুনাই কিং এই ফলটা এই বছর আমার নতুন হয়েছে আলহামদুলিল্লাহ। ছাদ বাগানে নতুন সংযোজন। তারপরে এটা দেখেন ১২ মাসি ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি মালটা। অনেকটা জাম্বুরার মতোই দেখতে বড় হলে। একটা আলহামদুলিল্লাহ অনেকগুলি ধরেছে। অনেকগুলি ভ্যারাইটি আমার এবছর ধরেছে। বৃক্ষমেলা থেকে আমরা গাছটা আনছিলাম। এই যে এটা আন্না আপেল, আন্না আপেল এবছর ধরে নাই যেহেতু। আম বিভিন্ন জাতের। এই যে এটা আপনার মিয়াজাকি, চিংমাই, চিংমাই গত বছর আপনাদেরকে দেখাইছিলাম চিংমাই ধরেছে। সবচেয়ে সুন্দর লাগলো ভাগুয়া আনার যেটা লাল আনার আমরা বাজার থেকে যে আনারটা কিনে খাই, লাল টকটকা সেই আনারটার মানে সত্যিকারে এটা আমি পেয়েছি। এটা বাংলাদেশ এগ্রিকালচার থেকে এনেছিলাম। তারপরে এটা হলো আপনার আ আ সবচেয়ে ভালো জাতের একটা আম আমাদের। আ এটাকে বলা হয় আরকি 4 কেজি, 4 কেজি। এটাও আমাদের এই বিদেশি জাতের মধ্যে একটা। এই এটাকে বলা হয় রেড পালমার, রেড পালমার। এটাও আপনার ১২ মাসি কাটিবন, কাটিবন জাত। ও এবছর আরেকটি নতুন সংযোজন এভোকাডো, এভোকাডো বিদেশি একটা ফল, এটা ঔষধি একটা ফল আপনার সংযোজন হয়েছে মাশাআল্লাহ। পেঁপে প্রচুর পরিমাণ পেঁপে ধরে আমার ছাদে। দেখেন কি পরিমাণ পেয়ারা ধরেছে আলহামদুলিল্লাহ আমার কাছে। হ্যাঁ, কাঠগোলাপ সাদা এটা। কাঠগোলাপ সাদা আলহামদুলিল্লাহ। এটা আমার মেয়ে এবছর মেলা থেকে এনেছিল। এবছর আকর্ষণীয় একটা জিনা দেখেন থাই ভ্যারাইটির মধ্যে একটা আঙ্গুর গোল আঙ্গুর যেটা আলহামদুলিল্লাহ দোয়া করি যে এটি ১ম আমার আঙ্গুর। আ তিতা হবে না মিষ্টি হবে জানি না। দোয়া চাই যাতে মিষ্টি হয় আরকি। আমার দেখেন ভালো অনেকগুলি, অনেকগুলি ফল ধরেছে। অনেকগুলি। এই পাশটা দেখাই। এই পাশটা দেখালে দেখবেন। দেখেন থুকায়, থুকায় অনেকগুলি আলহামদুলিল্লাহ। ১ম এবছর মিষ্টি হবে না টক হবে আগে বলতে পারেন না, খেয়ে বলতে পারবো। দোয়া চাই যাতে মিষ্টি হয়। এটা তো আপনারই আর বাইকুনি যেটা বর্তমানে লাল আঙ্গুর বাইকুনি জাতের। এটা এবছর আমি মোটামুটি গাছ বড় হয়েছে। এই আঙ্গুরটা আমি অনলাইনে অর্ডার করে এনেছিলাম ৳১,০০০ ৳৭০০ ওরা নিয়েছিল আরকি যারা। এই গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ। ১২ মাসি সাজনা, এই দেখেন ১২ মাসি সাজনা। তারপরে কি কয়? গেন্ডরি। আরেকটা আপনার রূপালী আম দেখাই। হাসবেন। ওদিকে যে রূপালী আম দেখেন আলহামদুলিল্লাহ একেক থুকায় কতগুলি করে টিকেছে। এই যে আলহামদুলিল্লাহ গাছ ভর্তি আমার আম, গাছ ভর্তি আম এবছর মাশাআল্লাহ অনেক আম ধরেছে ভিতরে রূপালী আম। এরপরে দেখেন আমার আমলকি, আমলকি আলহামদুলিল্লাহ। আমলকি তখন ফুল আসার সময়। এটাকে বলে আপনার অনেকে অনেক কিছু বলে, সেপল বলে। আর এটা আমাদের দেশে জামরুল, জামরুল এটাকে জামরুল, জামরুল। এগুলি আমাদের বিদেশি ভ্যারাইটিজ আম, জাম্বুরা আম। ওইটা হলো আমার বিশেষ করে আম্রপালি, আম্রপালি। ড্রাগন, ড্রাগন আপনার ধরেছিল গত বছর, এবছর নাই। হ্যাঁ, বেগুন ফল জাতীয়। এটা হলো আপনার এই ওই যে
একবারে চামড়া ছোট চাই না, এবছর কম ধরেছে, গাছটা ছায়াত পেরেছে, মোটামুটি আম ধরেছে। এটা ব্লাস্টন, জাপানের ব্লাস্টন আম অনেকেই ছিলেন, দেখেছেন। আমি করলা লাগিয়েছি, লেচু, এটাকে এই থ্রি আমরা যাকে বলি, বিচি ছোট একবারে বিচি, এই লিচু। এখানে আমার বিভিন্ন জাতের বিদেশি আমের চারা লাগিয়েছি, কলম, এগুলো গাছটা কেটে কলম লাগাইছি। জাম্বুরা আমার, এখানে বেশ কিছু ফুলের, শিউলি ফুল, ওইখানে আমার এলাচের প্রকল্প, ওই বেনাফুল শাহজাহান মিয়ার কাছ থেকে আমি নতুন করে আবার এলাচ গাছ নিয়েছি। আম পাড়ার জন্য আমরা এই নতুন একটা এই ফাঁদ তৈরি করেছি, যে আম গাছটি না পারতে পারেন এইভাবে আপনারা আম পারবেন, বিশেষ করে এইভাবে আম পারে সুন্দরভাবে আম চলে আসে। দেখেন দেখেন দেখেন, আমটা আমি সহজে নিয়ে আসলাম, সহজে এইভাবে আম আপনারা পারতে পারি গাছ থেকে। যাই হোক, এই ছিল আজকের আমার ফলের ভ্যারাইটি। নারিকেল গাছ আমার এদিকে, এখানে রয়েছে সফেদা, নারিকেল, তারপরে বিশেষ করে একটা আকর্ষণীয় ফল আমার লটকন, অনেকে লটকন, আলহামদুলিল্লাহ লটকন এই বছর অনেক ধরেছিল, টিকে কম। এই বছর বেল আছে, বড় বেল যেটা, আর ওইটা একটা আম, ওইটা বড় আম জাতের, নামটা বলতে পারলাম না আমের, কামরাঙ্গা। জলপাই, আমার উপরে জলপাই ফুল এসেছে এই মুহূর্তে। যাই হোক, এই ধরনের ফলে ভরা আরেকটি ফল আপনাদেরকে আমি দেখাই, যেটা সফেদা। এটা কি শরীফা বলে, অনেকে শরীফা বলে, অনেকে লোবানো ফল বলে। এটা সফেদা, এটা আপনার মিশরীয় জাত, এটা মিশরীয় জাত। তিন ওয়া জাইতুন আপনারা শুনেছেন, তিন। আমার আলহামদুলিল্লাহ যে তিন ফলটা সুন্দর হয়েছে, গাছ হয়েছে, তিন আছে। জাইতুনও ইনশাল্লাহ আমি সংগ্রহ করব। আর এই গাছের আম তো আলহামদুলিল্লাহ পাইকে গেছে আমার আম, আজকেও আম, পাকা আম খেয়েছি। এটা বৈশাখ মাসের শেষ পর্যায়ে, জ্যৈষ্ঠ মাসের প্রথম আম পাকতেছে। 2025 2025 এটা। আমরা ফল বাগানের কিছু, ছাদ বাগান থেকে আমি কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। আপনারা সকলেই এরকম ছাদে বা বাড়িতে অথবা আপনাদের নিজস্ব জায়গাতে আপনারা ফল গাছ নিজে রুবেন। বিষমুক্ত, ফরমালিন মুক্ত ফল খেয়ে নিজের স্বাস্থ্যকে, আপনার অসুখ থেকে, এই বর্তমান কঠিন রোগ থেকে আপনি সুস্থ থাকুন। আমি সকলকে উৎসাহিত করছি। দেখেন, ইচ্ছা করলে সবকিছু হয়। দারচিনি গাছ আমার বাসায় আছে, দারচিনি গাছ, ওই যে সফেদা গাছ, এই দেখেন তেজপাতা গাছ, ওই পাশে আমি লাগিয়েছি, এই যেটা সবচেয়ে দামি এলাচ, আমি বেনাপুল শাহজাহান মিয়ার কাছ থেকে এনে লাগাইছি। দেখেন বিদেশি খেজুর, এটা কিন্তু আপনার এই খেজুর, মরিয়ম, আর এটা হলো আজওয়া, তারপরে কদবেল, এই যে 12 মাসি লেবু, 12 মাসি লেবু, এই জাতটা চাইনা থ্রি বলে এটাকে, সিলেজবিহীন, এটা আমি লেগেছি। যাক, আলহামদুলিল্লাহ, সকলকে একটা দাওয়াত দিয়েই সকলে গাছ লাগান, সুস্থ থাকুন, এই বিষমুক্ত ফল খান, এই দাওয়াত দিয়ে আমি আমার ছাদ বাগানের শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।